নমস্কার, আয়ুর্সি নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। অবশ্যই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর অনিন্দিতা দাস, উপস্থিত রয়েছেন, যিনি কিন্তু ডায়েটিশিয়ান এবং পঞ্চকর্ম এবং যোগা থেরাপিস্ট। আজকে আমরা কিন্তু একটু মহিলাদের বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, বহু বছরের প্রাচীন চিকিৎসা শাস্ত্র, অর্থাৎ 5000 বছর আগে সেই চিকিৎসাকে নিয়েই তাদের পথ চলা এবং ভীষণভাবে তারা সাকসেসফুল। বিভিন্ন রোগে কিভাবে আমরা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো, কিভাবে আমরা ভালো থাকবো এবং আমাদের জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করব। কারণ শরীর যদি আমাদের ভালো না থাকে তাহলে মন মেজাজ সবই খারাপ হয়ে যায়। সেই শরীরকে কিভাবে আপনি ভালো রাখবেন এবং তার সঙ্গে কিভাবে যদি কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধে বা তার আগে থেকে কিভাবে তার প্রিকশন নেবেন, তার আগে থেকে কিভাবে প্রিভেন্ট করবেন, রোগটিকে প্রতিরোধ করবেন, সেই নিয়ে কিন্তু আমাদের মূল আলোচনা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনিন্দিতা দাস, যিনি কিন্তু ডায়েটিশিয়ান এবং তার সঙ্গে পঞ্চকর্ম এবং যোগা থেরাপিস্ট। সরাসরি তার কাছে চলে যাব। তার আগে বলতেই হয় যে লাইভ অনুষ্ঠান, আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের জিজ্ঞাসা রাখতে পারেন, নিশ্চয়ই তিনি উত্তর দেবেন এবং সুন্দরভাবে আপনাদের উত্তর দিয়ে আপনাদেরকে আগে থেকে সচেতন করে দেবেন, সজাগ করে দেবেন এবং অবশ্যই সতর্ক করে দেবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। ম্যাডাম, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। আজকে কিন্তু আমাদের একটু মহিলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তখন আমাদের প্রত্যেক দিনে বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, আমরা কিভাবে ভালো থাকবো, সুস্থ থাকবো, কিভাবে সবল থাকবো, সতেজ থাকবো এবং কিভাবে তার আগে থেকে আমরা প্রিকশন নেব, আগে থেকে রোগটিকে প্রতিরোধ করব। আমরা সেইভাবেই কিন্তু আজকে আমরা আপনার কাছে জিজ্ঞাসা রাখবো, যেটা হলো পিসিওডি। এটি একটু মহিলাদের শুনলে আটকে যায়। আমি প্রথমে রোগটি সম্পর্কে জানবো। পিসিওডি রোগটা অ্যাকচুয়ালি যেটা হয় ওভারি এবং মানে সমস্তটাই মহিলাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা, সেটার উপরে পিসিওডি রোগটা হচ্ছে সেই বিষয়টা। আমাদের যে ওভারিয়ান আছে সেখানে ছোট ছোট সিস্ট হয়, সেটা হচ্ছে পিসিওডি। আর তার অ্যাডভান্স স্টেজে ওটাকে বলে পিসিওএস সিনড্রোম। তো সেটা হচ্ছে সম্পূর্ণটাই যে আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে সেইখানে এই রোগটা বাসা বাঁধে। এবং এক কথায় এই রোগটার প্রথমেই যেটা বলবো, এটা কিন্তু একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। আচ্ছা, এই রোগটার কারণটাই হচ্ছে কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডার। তো আর যেহেতু এটা ওভারিয়ান সংক্রান্ত বিষয় এবং যেহেতু ইউটেরাস ওভারিয়ান সংক্রান্ত বিষয়, সুতরাং এটা পুরোপুরিভাবে মহিলাদের রোগ একদমই। হ্যাঁ, এবার আমি সিমটমগুলো ম্যাডাম আমরা সিমটমসগুলো এবার বলতে যাচ্ছি সামনে, যে পিসিওডি সিমটমসগুলো কি। পিসিওডি সিমটমস হচ্ছে ইরেগুলার পিরিয়ড। কারোর হয়তো খুব বেশি হচ্ছে পিরিয়ড, কারোর হয়তো খুব কম হচ্ছে পিরিয়ড। পিসিওডির ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে আমাদের শরীরে, মেয়েদের শরীরে এস্ট্রোজেন যে হরমোনটা, এই হরমোনটা কিন্তু আমাদের এই পিরিয়ডিক্যাল যে মেনস্ট্রুয়েশন সার্কেল, এই সার্কেলটাকে কিন্তু যে ভূমিকাটা রাখে এস্ট্রোজেন হরমোন রাখে। এস্ট্রোজেন হরমোনের ডিস্টারবেন্সের কারণে কিন্তু পিসিওডি হয়। তো যে সিমটমসগুলো দেখা যায় ইরেগুলার, যেটা মেন হচ্ছে ইরেগুলার পিরিয়ড প্রবলেম, তারপরে আপনার মোটা হয়ে যাওয়া, তারপরে ধরুন এই যে সিস্টের কারণে যে একটা ক্র্যাম্প হয়, যে মাসল ক্র্যাম্প হয়, এটাও কিন্তু পিসিওডির ক্ষেত্রে হতে পারে। তারপরে মিসকারেজ হওয়া, এগুলো কিন্তু পিসিওডির কারণে হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো হচ্ছে মেইন সিমটমস, যে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, আবার কারোর হয়তো কম ব্লিডিং হচ্ছে, তারপরে হয়তো কারোর হয়তো 1 মাস হচ্ছে, 2 মাস হচ্ছে না, মানে ইরেগুলার, সেটা হচ্ছে সাইকেলটা ডিস্টার্ব হচ্ছে। মুড সুইং ভীষণ হয়, প্রচন্ড রাগ হয়, খুব অ্যাংজাইটি হয়, খুব ডিপ্রেশনে চলে যায়, এগুলো কিন্তু পিসিওডির একটা সিমটমস। আমরা একটু জানবো ম্যাডাম, এটা কোন বয়স থেকে আমরা বিশেষ করে লক্ষ্য করি বা দেখি? আমি যদি দুটো পার্টে যাই, যদি আমাদের আগেকার সময় থাকতো তখন কিন্তু পিসিওডির যে প্রাদুর্ভাবটা এতটা ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে একদম খুব বাচ্চা বয়স থেকে 14-15, মানে আফটার পিরিয়ড শুরু হওয়ার পর থেকে, হয়তো 2-3 বছর পর থেকেই পিসিওডিটা কিন্তু গ্রোন আপ করছে। এবং তার বাচ্চাদের ক্ষেত্রে, যেন অল্প বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে বেশি হচ্ছে, তারপরে আরেকটা এজে এসে 30-40-এ গিয়ে বেশি হচ্ছে। এই সময়টা কিন্তু পিসিওডিটা দেখা যাচ্ছে। জেনারেলি আগে যেটা দেখা যাচ্ছে একটু এজে, কিন্তু এখন কিন্তু খুব কম বয়স থেকে 17-18তেও আমরা পিসিওডি পেশেন্ট পাচ্ছি। তো সেই কারণে এখন বলতে পারবো না যে বয়সটা ওই 35
35 কি 40 এই সময়টা গিয়ে হচ্ছে। বয়সটা কিন্তু এখন নেমে দাঁড়িয়েছে, বয়সে সেটা আক্রান্ত হতে পারে। বিশেষ করে দেখা যায় যে আফটার পিরিয়ড, যেটা পিরিয়ডিক্যাল যে আমাদের সমস্যাগুলো যে আসে আমাদের মহিলাদের ক্ষেত্রে, সেটা কি আফটার না বিফোর বলবো, তার আগে কি এরকম রোগ আসতে পারে? না, পিরিয়ড শুরু হওয়ার একটা বয়স আছে তো, তো সেই বয়সের আগে কিন্তু পিসিওডি আসে না। আচ্ছা, আফটার পিরিয়ড শুরু হওয়ার পর থেকে টিল মেনোপজ, আমি জিনিসটা আসবো পরে, আসবো অবশ্যই। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি অর্পণ হালদার বলছি। বলুন। আমার প্রশ্ন আছে, মানে আমার স্ত্রী বাচ্চা 1 বছরে হয়েছে, হ্যাঁ, তো মায়ের কাছে যে দুধটা ঠিক মতন পাচ্ছে না, এটার জন্য আমি ফোন করেছিলাম যে আয়ুর্বেদিক হিসাবে সাকসেস হতে পারবে। আচ্ছা, মানে বেস্ট মিল্ক ঠিক মতন পাচ্ছে না, জাস্ট 1 বছর হয়েছে বয়স। আচ্ছা, দেখুন বুঝতে পেরেছি। দেখুন বিষয়টা হচ্ছে বাচ্চা দুধ পাচ্ছে না, এটা একটু কিন্তু মিথ, খানিকটা মিথ। বাচ্চা দুধ পাচ্ছে না এটা আমরা মা বাবারা অনেক সময় ভাবি। বাচ্চা যখনই তার খাওয়া শেষ হয়ে যায় তখন কিন্তু সে অটোমেটিক্যালি সে ছেড়ে দেবে। আবার খিদে পেলে, কারণ বাচ্চার স্টমাকটা খুব ছোট, তার যতটুকু সে পাচ্ছে ততটুকু তার খিদেটা মিটে গেলে কিন্তু সে আর দুধটা টানবে না। তো সেক্ষেত্রে একেবারেই যদি তার ফিডিং না আসে, সেক্ষেত্রে আমাদের কিছু আয়ুর্বেদিক সুন্দর সুন্দর হার্বস আছে যেটা দিয়ে আমরা মেডিকেলি ক্লিনিক্যালি টেস্টেড আমরা কতগুলো মেডিসিন তৈরি করি এবং যার কোনো সাইড এফেক্ট নেই। তাতে কিন্তু মায়ের দুধ খুব সুন্দরভাবে, মানে যদি কম থাকে, যদি মায়ের দুধ না আসে, সেক্ষেত্রে কিন্তু সেই মায়ের দুধ এনে দেওয়ার ব্যবস্থাটা আয়ুর্বেদে খুব সুন্দরভাবে করা আছে। এবং আমাদের আয়ুর্বেদে আমাদের নিজস্ব যে ক্লিনিক্যালি টেস্টেড মেডিসিনগুলো আছে সবই হার্বস মেডিসিন, যার কোনো সাইড এফেক্ট নেই। সেগুলো দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে মায়ের দুধের ব্যবস্থাটা করতে পারি। একদম, তার জন্য কিন্তু অবশ্যই ফোন নাম্বার আছে, হেল্পিং নাম্বার রয়েছে, কারণ তার বিকল্প হিসাবে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু ভীষণভাবে একটা রেজাল্ট দেয় সবকিছুতেই। কারণ তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সবচেয়ে যেটা আমাদের খুব ভয় লাগে অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে, অন্যান্য আমাদের প্যাথির ক্ষেত্রে দেখা যায় যে একটা সাইড এফেক্ট থাকে, সেটা কিন্তু একেবারেই নয় আয়ুর্বেদ চিকিৎসা। এবং তার সঙ্গে আপনারা জানেন সেটা বিনা অপারেশনে কিন্তু আপনি একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন। এটাও কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার একটা মূল কথা। আমরা আবার ম্যাডামের কাছে চলে যাব, যে ডক্টর অনিন্দিতা দাস আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন। আমরা একটু জানবো যে এই যেটা আপনি বললেন যে আমাদের মেনোপজ একটা থাকাকালীন একটা সমস্যা আসে, বা তার আগে যেটা 20 বা 18-20 বছরের পর থেকে কিন্তু এই সমস্যাগুলো ভীষণ একটা আটকে ওঠে মানুষ। তো আমরা যদি ঘরে ঘরে সেটার একটা ক্যালকুলেশন করি, আমার মনে হয় এই সমস্যা অনেকেই ভুক্ত হয়ে আছে। ডাক্তার হিসাবে আপনি কি অ্যাডভাইস দেবেন? প্রথম ওই যে বললাম, প্রথম লাইন হচ্ছে পিসিওডি যে লাইফস্টাইল ডিসঅর্ডার। দেখা যাচ্ছে এখনকার যুগে, বর্তমান যুগে মানুষ প্রচন্ডভাবে জাঙ্ক ফুড খায়। এই জাঙ্ক ফুড প্রথম যেটা বন্ধ করতে হবে সেটা হচ্ছে জাঙ্ক ফুড। পিসিওডি হওয়ার অন্যতম কারণ কিন্তু জাঙ্ক ফুড, প্রসেস ফুড, এবং তার মধ্যে যেহেতু সোডিয়াম বেশি থাকে, সল্ট বেশি থাকে, তার থেকে কিন্তু পিসিওডি হয়, তার থেকে কিন্তু পিসিওডির সম্ভাবনা বেশি থাকে। সুতরাং জাঙ্ক ফুড আমাদের লাইফস্টাইল থেকে, আমি বলবো না যে একেবারেই ছেড়ে দিন, কিন্তু সেটার পরিমাণ এতটাই কমাতে হবে। আমরা বাড়ির খাবার খাবো, এবং আমাদের আয়ুর্বেদে একটা বিষয় আছে দিনচর্চা, ঋতুচর্চা। আপনি যদি প্রপার লাইফস্টাইলে আসেন, আপনার কোনোদিনও পিসিওডি, পিসিওএস এর প্রবলেম হবে না। ইনফ্যাক্ট মেয়েদের শরীরে রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে নানা ধরনের সমস্যা হয়, সেই সমস্যাগুলো আসবে না। তো প্রথমেই আমি যেটা, এবং প্রথম থেকে শেষ এই একটা কথাই বলবো যে জাঙ্ক ফুড ছাড়তে হবে, প্রসেস ফুড ছাড়তে হবে। পরিশ্রম বিমুখতা কিন্তু এর একটা অন্যতম কারণ। আগেকার দিনে দেখবেন, আমরা খেয়াল করে দেখবেন আমাদের মা ঠাকুমারা কি করতেন, ওনারা শিলে বাটতেন, ঘর মুছতেন, এগুলো কিন্তু যন্ত্রের উপর নির্ভরশীল, আমরা পরিশ্রম করি না, ওটা কিন্তু সারাদিনের একটা পরিশ্রম থাকতো তাদের। তাদের কিন্তু এত পিসিওডি, পিসিওএস এর প্রবলেম ছিল না। তারা একটা লাইফস্টাইল লিড করেছেন, তারা, এবং তাদের সন্তান বেশি হতো, কিন্তু তাদের এক একজনের হয়তো 7টা-8টা করে সন্তান হতো। কিন্তু তারা কেন অ্যাক্টিভ ছিলেন? কারণ তাদের সময় তো জাঙ্ক ফুড, প্রসেস ফুডের ব্যাপার ছিল না, তারা বাড়ির খাবার খেতেন। তো সেই জায়গাগুলো ডায়েট ভীষণভাবে এখানে একটা ম্যাটার করে। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের আয়ুর্বেদিক বিশেষত্বটা কি? আপনি কেন আসবেন আয়ুর্বেদিতে? আমরা আয়ুর্বেদিতে শুধুমাত্র মেডিসিন দিয়ে, আপনাকে আসলেন, আপনাকে মেডিসিন দিলাম, আপনি চলে গেলেন, বিষয়টা আমরা একদম তা করি না। আমরা যেটা করি, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে। আমরা কোনো একজন পেশেন্ট আসলেন, তার
তার সমস্ত রিপোর্ট নিয়ে যখন আসবেন আমরা তার একটা মেডিকেল ডিজাইন করি, একটা ট্রিটমেন্ট ডিজাইন করি। সেই ডিজাইনের মধ্যে মেডিসিন দিয়ে প্রথমে আমরা শুরু করি, তার সঙ্গে অ্যালাইন করা থাকে ডায়েট, তার সঙ্গে অ্যালাইন করা থাকে পঞ্চকর্ম চিকিৎসা যদি দরকার পড়ে, এবং তার সঙ্গে থাকে আমাদের থেরাপিউটিক যোগা, যেগুলো যে রোগের জন্য পিসিওডির জন্য কিছু নির্দিষ্ট যোগা আছে সেগুলো আমরা অ্যালাইন করে একটা ট্রিটমেন্ট ডিজাইন করি। সেই ট্রিটমেন্টটা এবার আমরা চালু করি। তার ফলে আমাদের কাছে কিন্তু যে রিভিউ আছে সেই রিভিউটা কিন্তু দুর্দান্ত। আমাদের কাছে প্রচুর রিভিউ আছে যেগুলো আমরা সুস্থ করতে পেরেছি পুরো। সেই বিষয়টা আমরা জানবো। আপনি একজন ডায়েটিশিয়ান, পঞ্চকর্ম থেরাপি, যোগা থেরাপিস্ট, আমরা সেই বিষয়ে অবশ্যই জানবো। তার আগে আরেকটা আমার জিজ্ঞাসা রয়েছে, আমরা অনেক সময় এটা একটু আতঙ্কিত হয়ে খুব ভয় পাই যে পিসিও, একটা আপনি বলেন পিসিওডি আর একটা পিসিওএস, এই দুটোর ডিফারেন্সটা আরেকবার যদি বন্ধুদের একটু বলেন। পিসিওডির ক্ষেত্রে কি হয়, ছোট ছোট সিস্ট ফর্ম থাকে, এবার ওইটা যখন ফাইব্রয়েডে পরিণত হয় তখন ওটা সিমট্রমে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, আর ওই ক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, পিসিওএস হওয়ার সম্ভাবনা, এবং ইয়েগুলো একই থাকে, ইরেগুলার ইয়ে হয়। তারপরে দেখবেন মেয়েদের মুখে হেয়ার গ্রোথ হয়, এগুলো কিন্তু পিসিওএস এর জন্য হয়। তো পিসিওডি যদি চিকিৎসা না হয় সেটা কিন্তু পিসিওএস এ গিয়ে ট্রান্সফার, মানে ওটা গিয়ে অ্যাগ্রিভেট হয়ে পিসিওএস হয়ে যায়। অবশ্যই আমরা আরো এই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন সমস্যা। সমস্যাটা বলুন। সমস্যাটা আমাকে নিয়ে না, সমস্যাটা আমার ওয়াইফকে নিয়ে। মহিলা, হ্যাঁ অবশ্যই। আজকে তো আমাদের মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বলুন, খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, একদমই। বলুন। সমস্যাটা হচ্ছে আমাদের বিয়ে হয়েছে মানে 1 বছর হয়ে গেছে। আপনার ওয়াইফের মানে পিরিয়ড ঠিকঠাক হচ্ছে না, মানে 2 মাস অন্তর, 2.5 মাস অন্তর এরকম ভাবে হচ্ছে। এটা কি আয়ুর্বেদিক মাধ্যমে কি ঠিক করা সম্ভব? আপনার মিসেসের কি থাইরয়েড আছে? সেটা তো চেক করা হয়নি। আচ্ছা, তো যে ক্ষেত্রে দেখুন আয়ুর্বেদে সবই সম্ভব। আমরা ইনফার্টিলিটিটাকেও আমরা সেখান থেকে তাকে মানে ইনফার্টিলিটি পেশেন্টকেও আমরা কিন্তু সুস্থ করেছি। আয়ুর্বেদে এটার পুরোপুরি চিকিৎসা আছে, কিন্তু তার আগে আমাদের কতগুলো জিনিস দেখতে হয় যে আপনার মিসেসের থাইরয়েড আছে কিনা, আপনার মিসেসের FSH লেভেল কি আছে, এবং কিছু কিছু ব্লাড টেস্ট আমাদের দেখতে হয়। সেটা দেখে আমাদের চিকিৎসা শুরু করতে হয়। তো এক্ষেত্রে এবং আপনার মিসেস হিমোগ্লোবিন কম কিনা, অ্যানিমিক কিনা, তার ওয়েট কত আছে, তো এই পুরো জিনিসটা আমরা দেখে বলতে পারবো যে ওনার পিরিয়ডিক্যাল প্রবলেমটা কেন হচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু এই আবার আমি পিসিওডিতেও ফিরি, পিসিওডি কিন্তু ম্যাটার করে। যদি সেক্ষেত্রে সিস্ট থাকে, অনেক ক্ষেত্রে পিরিয়ডের প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পিরিয়ড প্রবলেম হয়। ইরেগুলার পিরিয়ড, যেটা আমি বারবার বলছি, ইরেগুলার পিরিয়ড হয়। তো এটা তো আমি মানে টেলিভিশন চ্যানেলে এত ডিটেলে বলতে পারবো না, যেহেতু আমি টেস্ট রিপোর্টটা সামনে দেখতে পাচ্ছি না। সব থেকে ভালো হয় আপনি যদি আমাদের ক্লিনিকে আসেন, আমরা আপনার মিসেসের সঙ্গে কথা বলবো, তাকে দেখবো, তার টেস্টগুলো নেবো, এবং সেই টেস্ট দেখে আমরা কি কি রিপোর্ট আসবে তার উপর আমরা আপনার চিকিৎসা শুরু করব। এবং আমি 100% অ্যাসুরেন্স দিতে পারি আপনার ওয়াইফের যে সমস্যাটা হয়েছে এই সমস্যা থেকে আপনি কিওর হয়ে যাবেন। একদম, ধন্যবাদ। আমি তার আগে ম্যাডাম আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। আমাদের আজকের যে অনুষ্ঠান আয়ুর্সি নেচার কেয়ার অ্যান্ড কিউরের, অবশ্যই তার চেম্বারগুলো আমার জানানো ভীষণ দরকার, তার কারণ আপনারা সেই অপেক্ষাও বসে রয়েছেন। কলকাতার মধ্যে কিন্তু আপনারা সাউথ কলকাতার মধ্যে পাচ্ছেন, সাউথ সিটি মলের উল্টো দিকে পেয়ে যাচ্ছেন চেম্বার। এছাড়া উত্তর কলকাতার মধ্যে, নর্থ কলকাতার মধ্যে আপনারা হাতিবাগানে পাচ্ছেন, এবং সাউথ 24 পরগনার মধ্যে আপনারা পাচ্ছেন আমতলাতে পাচ্ছেন বন্ধুরা চেম্বার, বারাসাতে চেম্বার পাচ্ছেন। এছাড়া কিন্তু হাওড়ার মধ্যে, যেটা হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া কলকাতার বাইরে সেই জায়গাগুলো আমি মেনশন করে দিচ্ছি। বর্ধমানে আপনারা চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন, এবং নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন, এবং মেদিনীপুরে হেরিয়াতে পাচ্ছেন, মেদিনীপুর হেরিয়াতে পাচ্ছেন, এবং মেচেদাতে পাচ্ছেন, এবং ত্রিপুরার আগরতলাতেও বন্ধুরা পাচ্ছেন অবশ্যই চেম্বার, এবং আসামের গৌহাটিতে চেম্বার পাচ্ছেন। আমি অবশ্যই কিন্তু ফোন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, যেটা আপনারা টিভি স্ক্রিনে হেল্পিং নাম্বার দেখতে পাচ্ছেন 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার বা বুকিং নাম্বার, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও লেখা রয়েছে, সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি 9831368397। এই তিনটি নাম্বার রয়েছে, তার মাধ্যমে আপনারা প্লিজ
অ্যাপয়েন্টমেন্ট করে বুকিং করে আপনারা আসুন। তার কারণ একটাই, অ্যাপয়েন্টমেন্ট করে আপনাদের আসতে হবে। আর আগে যদি কোথাও আপনারা চিকিৎসা করে থাকেন, তাই প্রিভিয়াস রিপোর্টগুলো প্লিজ ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। আর ম্যাডাম যেগুলো বলে দিচ্ছেন এই টেস্টগুলো করতে হবে, সেই টেস্টগুলো করে আসবেন। নিয়ে আসলে কি হয়, প্রপার সেটা ডায়াগনোসিস করবেন, এবং যদি মনে হয় আরও টেস্ট করতে হবে সেগুলো কিন্তু সুন্দরভাবে তারা করবেন, করে প্রপার ট্রিটমেন্ট আপনারা পাবেন। অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনারা কিন্তু একটা সুস্থ জীবন লিড করতে পারছেন, সেটাই কিন্তু আমাদের মূল কথা। তখন ম্যাডাম সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিচ্ছেন, বক্তব্য রাখছেন যে এই সমস্যাগুলো যদি আপনার শরীরে দেখা দেয় বা তার আগে থেকে কিভাবে তার একটা অ্যালার্ট হবেন, এবং যদি হয়ে যায় তারও কিভাবে একটা রোগটিকে চিকিৎসার মাধ্যমে ভালো করবেন, কিওর করবেন, সেটাও তিনি কিন্তু বলে দিচ্ছেন। যেমন প্রিভেন্ট করা যায়, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আপনারা জানেন। সেই কিওরটাকে কিভাবে করবেন, রোগ হওয়ার আগে একটা পরিস্থিতি, আর রোগ হয়ে গেলে আরেকটা, আবার সেটাও আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিভাবে সুন্দরভাবে সেটা ট্রিটমেন্টের মাধ্যমে ভালো থাকবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ম্যাডাম, যেটা আপনি বললেন যে আমাদের এই যে পিসিওডি আর পিসিওএস, এই দুটো ডিফারেন্সটা আপনি জানালেন। এবার আমরা একটু বলবো, এই যে অনেক সময় আমরা একটু ভয় পাই যে সিস্ট হোক বা টিউমার, এইগুলো হলে আমরা একটু আতঙ্কিত, ওই ক্যান্সারের দিকে এটা হয়ে যাচ্ছে না, তো সেটা আপনি কি বলবেন? বিষয়টা হচ্ছে এটা কিন্তু খুব একটা মানে ভয় পাওয়ার মতন এমন মানে ভীষণ একটা সাংঘাতিক কিছু নয়, খুব কমন রোগ এখন পিসিওডি পিসিওএস। এবং আমি এই বিষয়ে একটু অন্যদিকে যাই। অ্যাজ পার আয়ুর্বেদা আমাদের তিনটে আমরা কি ফোনটা নিয়ে নেব? নমস্কার, কে আছেন সঙ্গে? আমি মেচেদা থেকে বলছি, সৌম্যদীপ্ত বলছি। আচ্ছা, বলুন সৌম্যদীপ্ত বাবু, বলুন। আপনাদের দুজনকে নমস্কার। আমি আমার ওয়াইফের সম্বন্ধে একটু জানবো। আজকে মানে হাজবেন্ডরা খুব কনসাস, খুব ভালো লাগছে। অনেক সময় ওয়াইফরা এই ব্যাপারগুলো লজ্জা করে বা গোপন করে রাখে, বা অনেক সময় বলতে চায় না, সেগুলো অনেক সময় উনি বলতে চাইছেন না, এই জন্য আমাকে কি বলতে লাগছেন। আমার ওয়াইফের ম্যাম সাদা স্রাবটা যায় কিন্তু ওটা কমে না। আচ্ছা, এটা একটা মেয়েদের সমস্যা, এবং এটা আমাদের খুব ভালো ওষুধ আছে। আপনি কোথায় থাকেন, আপনার কাছে যে ক্লিনিক আছে সেই ক্লিনিকে আপনি আপনার মিসেসকে নিয়ে চলে আসুন, কারণ কিন্তু এটা লিকোরিয়ার সমস্যা। এটা কিন্তু অতিরিক্ত সাদাস্রাব হলে সেটা কিন্তু শারীরিকভাবে আপনাকে আপনার মিসেসকে উইক করে দেবে। তো এটা আমাদের খুব ভালো ওষুধ আছে, এবং মেডিসিন এবং ডায়েট ট্রিটমেন্টটা আপনার ওয়াইফকে আমরা 100% সুস্থ করে দিতে পারবো। তো সেক্ষেত্রে আপনি, কারণ এখানে তো আমি মেডিসিন গুলো বলতে পারবো না, কারণ আমাদের অসংখ্য মেডিসিন আছে। কারণ আমরা অনেক মেডিসিন খাইয়েছি কিন্তু ওটা কমে না। মানে কোন, তারপরে আবার কিসের মেডিসিন খাইয়েছেন? মানে অ্যালোপ্যাথি। আমি কেমিক্যাল মেডিসিনের কথা বলছি না, আমাদের আয়ুর্বেদিক মেডিসিনে আমাদের আয়ুর্বেদিক হার্বস আছে যেগুলো লিকোরিয়ার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকর। মানে উনি অন্য ট্রিটমেন্টে ছিলেন, কেমিক্যাল ট্রিটমেন্টে আপনি ছিলেন। তো মডার্ন ট্রিটমেন্টের সঙ্গে আমাদের ট্রিটমেন্টের পার্থক্যটা হচ্ছে আমরা কিন্তু রিপোর্ট ভিত্তিক ট্রিটমেন্ট করি। আপনি রিপোর্ট করবেন এবং আমরা মেডিসিন চালু করব, আপনাকে আমরা 1 মাস পরে আপনাকে আবার রিপোর্ট করাবো, আপনি দেখবেন আপনার রিকভারি রেট। এবং এটা একটা খুব সুন্দর চিকিৎসা। আমাদের মেডিসিন আছে এবং মেডিসিনে আপনি সুস্থ হয়ে যাবেন। কেমিক্যাল ট্রিটমেন্ট আমরা করি না, আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট পুরোটা আয়ুর্বেদিক পদ্ধতিতে করা হয়। সেক্ষেত্রে আপনি ক্লিনিকে আসলে আমাদের পক্ষে চিকিৎসা করাটা সুবিধা হয়। একদম ন্যাচারাল ওয়েতে, একদম ন্যাচারাল ওয়েতে হবে, যেটা একদম ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু একটা সুস্থ জীবন লিড করতে পারছেন, সাইড এফেক্ট নেই। একদম ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ম্যাডাম, আমরা একটু আবার আলোচনা, আমি যেটা বলছিলাম যে আমাদের আয়ুর্বেদ চিকিৎসাতে, যেটা 5000 বছরের পুরনো যে চিকিৎসাটা, সেখানে আমাদের বলা হয়েছে যে মানুষের 3টে দশা আছে, বায়ু, পিত্ত, কফ, এবং প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দশা নিয়ে জন্মায় মাদার উম থেকে। এবং কারোর বায়ু অ্যাগ্রিভেট মানে বায়ু ডমিনেটেড, কেউ পিত্ত ডমিনেটেড, কেউ কফ ডমিনেটেড, আবার এটা কম্বিনেশনে হয়। তো সেক্ষেত্রে যাদের পিসিওডি হয়, এবং মেয়েরা কিন্তু জেনারেলি পিত্ত ডমিনেটেড হয়, যাদের পিসিওডি হয় তাদের কিন্তু অবশ্যই পিত্ত ডমিনেটেড থাকে। এবার পিত্ত বিষয়টা কি আপনাকে জানতে হবে। যখন আপনি আপনার শরীরটাকে জানবেন না, তখন আপনি নিজেই দেখবেন অনেকটা কনসিয়াসনেস আসাটা ভীষণ জরুরি। তো পিত্ত বিষয়টা কি, আপনি দেখবেন আপনার রোদে বেরোলে মাথা যন্ত্রণা করছে, আপনার শরীরে অতিরিক্ত গরম, আপনার শরৎকাল গ্রীষ্মকালটা আপনার অসহ্য লাগছে, শীতকালটা আপনার পক্ষে খুব ভালো লাগছে, আপনি খুব হঠাৎ রেগে যাচ্ছেন,
আপনার শরীরে ব্লেমিসেস আসছে, রেডিশ মানে যেটা আমরা বলি চুলকানি যেটাকে বলে, র্যাশেস আসছে, এগুলো কিন্তু পিত্তর টেন্ডেন্সি। সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে আপনার বডিকে ঠান্ডা করানো, মানে বিশেষ করে গ্রীষ্ম এবং শরৎকালে যারা পিত্ত প্রকৃতির মানুষ এবং পিসিওডি যাদের হয় তাদের কিন্তু পিত্ত অ্যাগ্রেভেটেড থাকে, মানে পিত্ত বেড়ে যায়। পিত্তটাকে কমানো, পিত্তটাকে নর্মাল জায়গায় আনা। তো সাথে সাথে যদি আপনার লাইফস্টাইলে ওই জিনিসটা আপনি নিয়ে আসেন, অটোমেটিক্যালি দেখবেন যখন আপনি মেডিসিন চালু করুন বা মেডিসিন চালু না করুন, মেডিসিন চালু করার আগে যারা প্রিভেন্টিভ আমি যদি বলি, যাদের প্যাটার্ন দেখা যায়, অনেক সময় পিসিওডির প্যাটার্ন দেখা যায় বাচ্চা মেয়েদের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু ডায়েট দিয়েও কিন্তু সেই পিসিওডি পুরোপুরি সারানো যায়। সেক্ষেত্রে আমরা সবসময় মেডিসিন দিও না। আর সবসময় এটা জানবেন, পিসিওডি পিসিওএস যার সমস্ত মহিলাদের হয় তাদের পিত্ত অ্যাগ্রেভেটেড থাকে, সুতরাং পিত্তটাকে সমন করা জরুরি। যখন আপনি এটা বুঝবেন তখন অটোমেটিক্যালি আপনি লাইফস্টাইলে ওই জিনিসটা নিয়ে আসবেন, আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনি সেই যে প্রবলেমসগুলো আপনার ক্রিয়েট হচ্ছিল সেই প্রবলেমগুলো থেকে আপনার কমতে শুরু করবে। খুব সুন্দর অ্যানালিসিস করে দিচ্ছেন কিন্তু ম্যাডাম। আমরা একটু জেনে নেব এই যে পঞ্চকর্ম থেরাপির ভূমিকাটা আমরা একটু জানবো। পিসিওডি পিসিওএস এর ক্ষেত্রে কিন্তু ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। পঞ্চকর্ম থেরাপিতে যেটা করা হয়, আমাদের বিভিন্ন রকম থেরাপি আছে, স্নেহ শোধন আছে, বিরোচন আছে, বস্তি চিকিৎসা আছে। তো এক্ষেত্রে আমরা যেটা প্রথমেই করি সেটা হচ্ছে বিরোচন, মানে বডিতে যে টক্সিনটা জমে, এই টক্সিনগুলোই কিন্তু আমাদের শরীরে যে গাঁট হয়, এটা ওয়ান কাইন্ড অফ গাঁট, আমরা যেটা হিন্দিতে বলি গাঁট। তো এই গাঁট বা সিস্ট বা ফাইব্রয়েড যেটাই হয়, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ টক্সিন। তো এই টক্সিন রিলিজ করা হয়, সেটাকে বলা হয় বিরোচন। বিরোচন আমাদের পঞ্চকর্ম থেরাপির প্রধান চিকিৎসা। তারপরে যেটা আমাদের পঞ্চকর্মে পিসিওডির ক্ষেত্রে বিরোচন এবং বস্তি চিকিৎসা, এই দুটো কিন্তু ভীষণ ভালো কাজে দেয় এবং ফার্স্ট লাইন চিকিৎসা হচ্ছে পঞ্চকর্ম। তার সাথে মেডিসিন চলবে, তার সাথে ডায়েট চলবে এবং শেষে আমরা যেটা দেবো সেটা হচ্ছে যোগা, যাতে আপনার এটা কোনোদিনই ফিরে না আসে, এবং থেরাপিটিক যোগা যে বিষয়টা। এবং কার জন্য কোনটা, ধরুন 18 বছরের একটি মেয়ের যে পিসিওডির প্রবলেম হয়েছে, একজন 40 বছরের মহিলা যে পিসিওডি প্রবলেম হয়েছে, তার মধ্যে পার্থক্য আছে। আরেকটাও বলে দিই, পিসিওডির আরেকটা সিমটমস কিন্তু আপনার গাঁটে ব্যথা হবে, যারা একটু এজেড তাদের দেখবেন হাঁটুতে ব্যথা হবে, কারণ বোন ডেন্সিটিটা, বোন ভাঙতে থাকে, মানে হাড় ক্ষয় হতে থাকে। তো এগুলো আপনি বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আপনি যদি আগের থেকে লাইফস্টাইলে জিনিসগুলো এমনভাবে আনেন যে আমার পিসিওডি হওয়ার সম্ভাবনা জেগে যাব না, তাহলে আপনার পিসিওডি হবে না। কিন্তু পঞ্চকর্ম চিকিৎসা কিন্তু ফার্স্ট লাইন চিকিৎসা পিসিওডি পিসিওএস এর ক্ষেত্রে এবং খুব কাজে দেয়। আচ্ছা ম্যাডাম, আরেকটা আমার জিজ্ঞাসা ভীষণ, এটা সবার হয়েই আমি বলছি মহিলাদের ক্ষেত্রে, এই যে অনেক সময় প্রেগনেন্সি অবস্থায়, প্রেগনেন্সি এটা কোনোভাবে সেই রোগটি যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, প্রেগনেন্সির ক্ষেত্রে কি সমস্যা আসতে পারে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফাইব্রয়েড হয়েছে, সিস্ট হয়েছে এবং প্রেগনেন্সি ক্যারি করছে। সেক্ষেত্রে আপনার খেয়াল করে দেখবেন ডাক্তার কিন্তু অনেক বেশি তাকে টেক কেয়ারে থাকতে বলেন নানা রকম, এবং এটা একটু রিস্ক ফ্যাক্টর আসেই। কারণ তখন অনেক সময় করা হয় কি, ইউটেরাসটাকে ওমিট মানে ইয়ে করে দেয়, অপারেট করে দেয়। তো আমাদের আয়ুর্বেদ চিকিৎসায় আমরা অপারেশন কথাটা বলি না এবং আমরা অপারেশন করিও না। এবং আমাদের এরকমও আছে রিভিউতে, পিসিওডি সেটা সিস্ট ছিল, 10 বছর ধরে তার ট্রিটমেন্ট হয়েছে, কমেনি, তার থেকে ফাইব্রয়েড হয়েছে এবং তাকে আমরা পুরো রিভার্স করে তার অপারেশন অফ করে তাকে আমরা সুস্থ করেছি, এটাও আমাদের কাছে রিভিউ আছে। তো সেক্ষেত্রে হয় কি, একটু টেক কেয়ারে থাকতে হবে এবং আয়ুর্বেদের অবশ্যই তার চিকিৎসা আছে, অবশ্যই। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলছি সায়ন, বলছি সরলেট থেকে। হ্যাঁ বলুন সায়ন। হ্যাঁ বলছি, আমার মাথার চুল অল্প বয়স এখন মানে হয়েছে 24, ঠিক আছে, মানে মাথার চুল মানে পেকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ও পেকে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আপনার কি হেরিডিটি এরকম, মানে আপনার কি বাড়ির সবার কি খুব তাড়াতাড়ি চুল পাকে? আচ্ছা, সেক্ষেত্রে দেখুন কিছু কিছু পেটের প্রবলেমটা কিন্তু এক্ষেত্রে ম্যাটার করে, স্ট্রেসটা ভীষণ ম্যাটার করে কিন্তু গ্রে হেয়ার অল্প বয়সে হওয়ার। তো আপনাকে এখান থেকে তো আমি আপনার কিছু দেখতে হবে, কিছু রিপোর্ট আমাদের লাগবে। রিপোর্ট না দেখে তো আমি বলতে পারবো না যে আপনার চুল কেন গ্রে হেয়ার হচ্ছে। তবে এটাকে গ্রে হেয়ারটাকে প্রিভেন্ট করা যায়। তো প্রিভেন্ট করতে গেলে আমার সময় খুব কম, এখানে আমি
এতভাবে বলতে পারবো না। আপনি যদি সম্ভব হলে আমাদের ক্লিনিকে আসুন, আমরা আপনার ট্রিটমেন্ট করব। ধন্যবাদ ম্যাডাম। আমি তার আগে আরেকবার আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে আপনারা পাচ্ছেন, এবং সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে পাচ্ছেন, বারাসাতেও পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া কলকাতার মধ্যে, সাউথ কলকাতার মধ্যে আপনারা সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার পাচ্ছেন। এছাড়া হাওড়াতে, যেটা আমরা হাওড়া জেলায় টিকিয়াপাড়াতে পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পাচ্ছেন, এবং নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়ি, কোচবিহার, মালদহ, এবং মেদিনীপুরে হেরিয়া, মেচেদা, ত্রিপুরার আগরতলাতে পাচ্ছেন, এবং আসামের গুয়াহাটিতে বন্ধুরা পাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? সর্বাণী ঘোষ। সর্বাণীদি, কি সমস্যা বলুন? আমার মাথার পেছনে ব্যথা হয়। কেন ব্যথা হয়? ব্যথা হলে ভমিটিং টেন্ডেন্সি আছে। আচ্ছা, 2-3 দিন ব্যথাটা থাকে, স্টে করে। বয়স কত আপনার? এজ কত? 29 পড়লো, 28 বছর, 28 ছিল। 28 প্লাস 29। আপনার মাথার পেছনে কোথায় ব্যথা হয়? ঘাড়ে ব্যথা হয় নাকি মাথায় ব্যথা হয়? হ্যাঁ, মাথার পেছনে ভার ভার মনে হয় যখনই ব্যথা হয়। আচ্ছা, আপনি এটা কি আপনার শুলে পরে মাথা ঘোরে? না, মাথা ঘোরে না, শুধু ব্যথা হয়। হ্যাঁ, আপনি ভার ভার মনে হয় যখনই ব্যথা হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। ভার চাপিয়ে দিয়েছে। আপনার কাছে আপনি কোনো রিপোর্ট করেছেন বা কাউকে দেখিয়েছেন কি? না, দেখানো হয়নি। তো এটা আপনাকে তো একটু আসতে হবে, কারণ আমরা কতগুলো রিপোর্ট না হলে তো আপনাকে আমি বলতে পারবো না। যেহেতু আপনার মাথায়, সেহেতু আমাদের কয়েকটা টেস্ট করাতে হবে। টেস্ট করার পরে আমি বলতে পারবো অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে মাথার ভার যেটা হয় সেটা সার্ভাইকাল প্রবলেমের জন্য হয়, বাট সেটাও আমাদের না দেখে বলতে পারবো না। আপনাকে সামনে হ্যাঁ, বমি বমি ভাব আছে বললেই। আর আপনার কি প্রেশার নর্মাল? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই বলছি, কারণ সার্ভাইকালের ক্ষেত্রেও কিন্তু ভমিটিং টেন্ডেন্সি সার্ভাইকালের ক্ষেত্রেও হয়। সেই জন্য আপনাকে না দেখে তো আমি এখান থেকে বলতে পারবো না যে আপনার এটা কেন হচ্ছে। তো আপনি আসলে আমি দেখে আপনি হেল্পিং নাম্বারটা লিখে রাখুন, নোট করে রাখুন, এবং যোগাযোগ করে চলে আসুন। তখন এগুলো অনেকের টেস্টের ব্যাপার থাকে, তখন এগুলো তো দূর থেকে বলে দিলাম, সেটার আপনি মেডিসিন খেলেন আয়ুর্বেদিক, সেটার ক্ষেত্রে একেবারেই নয়। টেস্ট করবেন, সেটাকে প্রপার ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু 100% রেজাল্টটা পাবেন। আমি হেল্পিং নাম্বারটা বলে দিচ্ছি, 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9831368397। এই 3টি নাম্বার আপনাদের কাছে লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন, এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই কিন্তু আসবেন। আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। তার কারণ একটাই, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু সেইভাবে আপনাদের রেজাল্ট দেবে, একদম প্রাকৃতিক উপায়ে, ভেষজ গুণ সমৃদ্ধ, সেটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, নো অপারেশন, একেবারে যেটা সার্জিক্যাল ব্যাপার নেই, যেটা আমরা ভয় ভীতি পাই। ম্যাডাম, একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আমরা একটু ডায়েট হিসাবে আমরা একটু জানবো। আমি যেটা প্রথমেই বলবো, যাদের পিসিওডি পিসিওএস হয়েছে তাদের জন্য দুটো টিপস আমি দিয়ে যাই। এক, নারকোল তেল, নারকোলের ভেতরে শেল, নারকোলের জল আপনাদের জন্য ওষুধ। আর একটা হচ্ছে ধনে আর ধনের পাতা, মানে ধনের বীজ আর ধনের পাতা। এবার যাদের পিরিয়ড বেশি হয়, মানে পিরিয়ডের পরিমাণ বেশি, তারা ধনের যে বীজটা সেটা রাত্রেবেলা ভিজিয়ে খাবেন। আর যাদের পিরিয়ড কম হয় তা সেটা ওই প্রকৃতিগতভাবে, যাদের কফ বেশি থাকে তাদের, এটা অনেক ডিসকাশনের ব্যাপার আছে, অত কিছু বলতে যাচ্ছি না। যাদের পিরিয়ড কম হয় তারা সকালবেলা ওটাকে ভিজিয়ে সকালবেলায় ওটাকে ফুটিয়ে সেই বীজটা শুদ্ধ খাবেন, আর শরীরকে ঠান্ডা করার চেষ্টা করবেন। নারকোল এবং কিন্তু ডাবের জল নয়, নারকোলের জল, নারকোলের শেল, নারকোলের তেল পারলে প্রতিদিন 5 মিলিমিটার করে নারকোলের তেল খান, যেটা ভার্জিন কোকোনাট অয়েল। পিসিওডি পিসিওএস এর ক্ষেত্রে কিন্তু এটা নেচারোপ্যাথি যেটা আমরা বলি, তার একটি রামবাণ ওষুধ। ম্যাডাম, আমাদের 2 মিনিট সময় রয়েছে, আমরা একটু যোগাটা নিয়ে আলোচনা করব। আপনি একজন যোগা ও থেরাপিস্ট। যোগাতে পার্টিকুলারলি যাদের পিসিওডি আছে তাদেরকে বলবো কি, আপনারা পারলে প্রতিদিন 200-300 করে বাটারফ্লাই আপনারা ইয়ে করবেন, তিতলিয়া আসনা বলে, ইউটিউবে সার্চ করতে পারেন তিতলিয়া আসনা বাটারফ্লাই, শুধু ওইটুকুই করুন। আর বাকি যে আসন সেগুলো আমি অবশ্যই এর সঙ্গে আরেকটি বলবো যে যোগাসন কিন্তু ইউটিউব বা অন্য কোনো দেখে করবেন না। যোগাসন অবশ্যই গাইড ছাড়া করা উচিত নয়। তবে বাটারফ্লাই অবশ্যই করতে পারেন, এবং তার
তার সঙ্গে অনুলোম বিলোম, কিন্তু অনুলোম বিলোমের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে এবং সেটার জন্য আমি বলবো যে অ্যাজ এ থেরাপিস্ট সেটা একটু গাইডের আন্ডারে করাই ভালো, প্রথমে দেখে নেওয়া ভালো। বাটারফ্লাই যাদের PCOS আছে তারা প্রতিদিন বাটারফ্লাই করুন 200-300 করে, আস্তে আস্তে 50 করুন, আস্তে আস্তে বাড়ান, কিন্তু এবং অনেক ক্ষেত্রে বাটারফ্লাইতেও কিন্তু PCOD কমে যায় একদম প্রাইমারি স্টেজে থাকলে। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার একটি নতুন টপিক নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হব। এবং অবশ্যই আপনার অনুষ্ঠানটি দেখুন, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।